হেনাকে নিয়ে আলোচনার পর আবার নতুন করে আলোচনায় রয়েছে বাপ্পারাজ। কেন? কারণ বাপ্পারাজের একটা মন্তব্য মোটামুটি ভালোভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাপ্পারাজ বলছে যে আমরাও তো আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি, বিএনপির বিভিন্ন পার্টিতে গিয়েছি, সেখানে অনেক রাজনীতিবিদদের সঙ্গে মিশেছি, গল্প করেছি, ছবিও তুলেছি। আমাদের পিছনে তো পুলিশ দৌড়ায় না। আমাদের পিছনেও তো পুলিশ দৌড়ানোর কথা ছিল, কেন পুলিশ দৌড়ায় না? কারণ আমরা কখনোই সুযোগ নিতাম না, সুযোগ নেওয়ার চেষ্টা করতাম না। এখন যেসব শিল্পীদেরকে পুলিশ হয়রানি করছে বা ধরছে, গ্রেপ্তার করছে, তারা অবশ্যই সুযোগ নিত। এই সুযোগ নেওয়ার কারণেই আজ তারা এরকম হয়রানি হচ্ছে। আমি যদি হয়রানি হতাম, তাহলে বোঝা যেত যে আমিও কোনো সুযোগ নিতাম। তো এভাবে কথাগুলো বলেছেন বাপ্পারাজ। এখন কথাগুলো কিভাবে বলেছেন, কাকে বলেছেন, আর এর গ্রহণযোগ্য কতটুকু তিনি ভালোভাবে বলতে পারবেন। কারণ বাপ্পারাজ ইন্ডাস্ট্রিতে অনেক দিন এসেছে, অনেক ভালো ভালো লোকের সঙ্গে উঠা বসা করছে, তার বাবার মাধ্যমে হোক আর তার মাধ্যমে হোক। এভাবে কিন্তু তিনি অনেক ভালো ভালো পর্যায়ের লোকের সঙ্গে মেলামেশা করে অভিজ্ঞতা অর্জন করেছেন, যা আজ তিনি সে বিষয়েই ফল পাচ্ছেন। তো হয়তো এরকম অভিজ্ঞতার ক্ষেত্রে বলেছেন যে আওয়ামী লীগের লোকের সঙ্গে আমার মিল আছে, বিএনপির লোকের সঙ্গেও মিল আছে, সব কিছু মিলমিশ করেই কিন্তু আমি এখনও চলছি। যাই হোক, আমাকে কিন্তু পুলিশ হয়রানি করছে না। তো পুলিশ হয়রানি করবে না, কারণ আমি কখনোই সুযোগ নিতে চাইনি। যারা সুযোগ নিতে চেয়েছে তাদেরকেই পুলিশ হয়রানি করছে। তো এভাবেই কথাগুলো বলেছেন চিত্রনায়ক বাপ্পারাজ। এখন তিনি কিভাবে বলেছেন, তার কোন পরিপ্রেক্ষিতে কথাগুলো উঠে এসেছে, সবচেয়ে তিনিই ভালো বলতে পারবেন। তবে এর মধ্যে তো কোনো কারণই রয়েছে, হয়তো তিনি ভালোভাবে বুঝতে পারেন। এগুলো আমরা অতটা ভালোভাবে খোলাসা করতে পারছি না। যাই হোক, তার এই কথাগুলো আমরা পজিটিভও নিতে পারি, নেগেটিভও নিতে পারি, এটা যার যার মনের বিষয়। তবে কথাগুলো যে একবার ফেলে দেওয়ার মতো কথা তাও না। সুযোগ নিতে চাইতো বলেই হয়তো একটু ঝামেলাই হচ্ছে, কথাগুলো কিন্তু যুক্তিসম্মত কথাই। আর বাপ্পাদের মতো লোক যুক্তিসঙ্গত ছাড়া কোনো কথা বলবে না, এটাও কিন্তু নর্মাল একটা বিষয়। যাই হোক, বাপ্পারাজের বিষয়টা তার মনের মধ্যে থাক বা না থাক, সেটা সে বলে দিয়েছে। এখন আমাদের অত বিষয় নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, দেখা যাক পরবর্তীতে কি হয়। ধন্যবাদ সবাইকে।